7 ঘন্টা পর জেলি আমার রেডি। আজকে আমার টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের জেলি। তো বাজারে তো অনেকই জেলি কিনে খেয়েছি, তো আজকে প্রথমবার আমি বানাতে চলেছি কাঁচা আমের জেলি। কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। খুব সহজ আর সরল পদ্ধতিতে, কোনো জিলেটিন ছাড়াই আমি বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে আমের জেলি। তো আমের জেলি বানানোর জন্য দুখানা আম নিয়েছি, একটা ছোট একটা বড়। যাই হোক, প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে আম দুটোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নেওয়ার পরেও আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বড় আমটা তো ঠিকই ছিল, ছোট আমটা দেখুন একটু পেকে গেছে। যাই হোক, এটাতেই কাজ চালিয়ে নেব। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন, জিলেটিন ছাড়া কিভাবে ম্যাঙ্গো জেলি তৈরি করা সম্ভব আর খুব সহজ আর সরল পদ্ধতিতে। তো প্রথমে গ্রেটারে করে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে আটিটা না গ্রেট হয়ে যায়, তাহলে তেতো হয়ে যাবে। তো সুন্দর করে একটু দেখে শুনে আমটাকে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো চলুন গ্রেট করে নিই। আমার গ্রেট করে নেওয়া কমপ্লিট। তো গ্রেট করে নেওয়ার পরে এই যে এইরকম আমার আমটা বেরিয়েছে। তো চলুন এরপরে মেজারমেন্ট কাপে চলে যাই, কারণ এই যে আটিটা দেখুন আমি সুন্দর করে বের করে নিয়েছি। আটিটা কিন্তু বের করে নিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে, আটির কষটা পুরো চলে আসবে। আর মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে এই কাপটা অনুযায়ী সব মাপই দেওয়া হবে। এই কাপটার প্রথমে 1 কাপ আমি মেপে নিলাম, তারপরে দেখুন একটু কম 2 কাপ, প্রায় 2 কাপই আমার আমটা হয়েছে। তো মেজারমেন্ট কাপ অনুযায়ী যদি ওটা 2 কাপ হয়, তো আমাকে এখানে 4 কাপ জল দিতে হবে। তো এই কাপটা অনুযায়ী আমি পুরো ভরে ভরে 4 কাপ জল দিলাম। আর জলটা কিন্তু মাপ করেই দিতে হবে, না হলে কিন্তু কম বেশি হলে একটু অসুবিধা হচ্ছে, মানে ভালো হবে না জেলিটা। তাই একটু ভালো বা পারফেক্ট হওয়ার জন্য মাপ করে দেওয়াটাই শ্রেয়। তো এরপরে দিলাম খুব অল্প একটু নুন, মানে খুবই সামান্য 1 চিমটে নুন দিয়ে নুনটাকে একটু ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা আমটা। তো আমগুলোকে এবারে আস্তে আস্তে এই জলের মধ্যে দিয়ে দেবো। তো আমার ভিডিওটা ফুল দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার আমের জেলিটা কেমন হলো, কাঁচা আমের জেলি, তাও আবার এটা কিন্তু পাকা আমের নয়, কাঁচা আমের জেলি কেমন হলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে নিশ্চয়ই বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর বাড়িতে নিজেরাও বানাবেন। খুব সহজ আর সরল পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে আমগুলোকে পুরো আমটা দিয়ে এই প্রথমবারই একবারই এই নেড়ে নিলাম। আর কিন্তু আমি এর মধ্যে খুন্তি দেব না, কারণ এরপরে খুন্তি দিলে ঘেঁটে যাবে, আর এটা বেশি গলিয়ে দেওয়া যাবে না। দেখেছেন আমটা সেদ্ধ হয়ে গেছে, আর চারিদিকে কেমন একটু ফেনা ফেনা হয়ে এসছে। আর জলটা যেটা 4 কাপ দিয়েছিলাম মোড়ে কিন্তু 2 কাপে পরিণত হয়ে গেছে। এটা পুরোপুরি চোখের আন্দাজ, 2 কাপই হতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু একটু কম বেশি হতেই পারে। তো দেখুন আমার মনে হচ্ছে যেন হয়ে গেছে। আর এই যে দেখুন আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি একেবারে গলিয়ে মানে সেদ্ধ হয়ে গেলেই হবে, একবারে ঘেঁটে গেলে হবে না। তো এই দেখুন আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমটা সুন্দরভাবে গলে গেছে। এর থেকে বেশি গলানো যাবে না। এরপর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের মধ্যে এই আমটা পুরো আমি ঢেলে নিলাম। তো এরপরই হচ্ছে মূল কাজ, আমটা ঢেলে নিয়ে এইখানটা একটু আলতো হাতে করতে হবে আর একটু সাবধানতা বজায় রাখতে হবে। এই যে ঢেলে নেওয়ার পরে যে আমি আমটাকে দেখুন ছেঁকে নিচ্ছি, জলটা আমি আলাদা করে বের করে নেব, আর এই আমটাকে আলাদা করে রেখে দেবো। এই আমটার কিন্তু আর কোনো কাজ নেই আমার এখানে, পুরো কাজটাই আমার জেলি বানানোর জন্যই জলটা। তো এইভাবে কিন্তু নিচে দিয়ে চেপে নিলে হবে না, তাহলে আমের কাঁচটা বেরিয়ে চলে আসবে। তাই আমের কাঁচটা যাতে বেরিয়ে না আসে, শুধু জলটা যেন বেরিয়ে আসে, তাহলেই আমার হবে। এই জলটাই আমার মূল কাজ। আর আমটা আপনারা পরে কিন্তু চাটনি হিসাবেও কাজে লাগিয়ে নিতে পারেন। এটা আমের চাটনি হিসাবে হয়ে যায়, আমার তো চাটনি হয়ে গেছে। তো এই যে জলটা যেইটুকু জল বেরোবে ততটুকুই, বেশি চাপাচাপি করা যাবে না, পুরো আলতো হাতে খুন্তি দিয়ে দিয়ে বা চামচ দিয়ে দিয়ে আলতো হাতে আমের গায়ে যতটুকু জল আছে বের করে নিতে হবে। এই যে ছেঁকে নেওয়ার পরে আমের কাতটা আমি সরিয়ে রেখে দিলাম। আর আমার কতটা জল বেরিয়েছে দেখাচ্ছি। বললাম না 4 কাপ জল মেরে 2 কাপ করতে হবে, আমার কিন্তু পারফেক্ট 2 কাপই জল বেরিয়েছে। এটা কোনো নয় যে 2 কাপই বেরোতে হবে, কম বেশি হতেই পারে। তো চোখের আন্দাজে করে নিতে হবে। এই যে আমি মেপে আবারও 2 কাপ জল কড়াইয়ে বসিয়ে নিয়েছি গ্যাসে। আমি আবারও ওই জলটা, আমের জলটা আমি দিয়ে দিচ্ছি। এইটাই হলো মেন এবার কাজ, আর কিন্তু বেশিক্ষণের না আমের জেলি বানানোর জন্য। তো আমি এটা করে, আমার ক্যামেরাটা যাই হোক করে বন্ধ হয়ে গেছিলো বা স্কিপ করে গেছিলো, তো সেই জন্য আমি দেখাতে পারিনি একটুখানি যে আমি চিনি দিয়ে নিয়েছি। তো এই জেলিটার জন্য
যে মেজারমেন্ট কাপের আমি 2 কাপ জল নিয়েছিলাম, মানে আমের জলটা নিয়েছিলাম ফোটানো, সেই কাপটা অনুযায়ী আরও 2 কাপ চিনি দিয়ে দিলাম। মানে ওই 2 কাপ জলের সঙ্গে 2 কাপই চিনি দিতে হবে। তো চিনি দিয়ে দিলাম। আর আমি এটা দিইনি, আমার যেহেতু অল্প আম, যদি বেশি পরিমাণে জেলি করেন তাহলে 1 বছরের জন্য সংরক্ষণ করে যদি রাখতে চান তো এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন, হাফ চামচের মতো। কিন্তু আমি দিইনি, যেহেতু আমার অল্প আম, আমার অল্প দিনেই শেষ হয়ে যাবে। এটা দেওয়াও যায়, না দেওয়াও যায়। তো যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তো ভিনিগারটা দিয়ে রাখতে পারেন। এই যে তারপরে দিয়ে দিলাম 2 ফোঁটার জায়গায় আমার 4 ফোঁটা ফুড কালার পড়েছিল, তো এখানে 4 ফোঁটা ফুড কালার, এখানে 2 ফোঁটা দিলেও হবে। তো কালারটা মেনটেন করার জন্য, যে আমের একটা গ্রিন ভাব, আর কিছুই না। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন, বাড়িতে থাকলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু দেখতে ভালো লাগে তাই এটা দেওয়া। তো এই যে দিয়ে ফেলেছি ফুড কালার, আর এটা এমনি কেমন ফেনা ফেনা হয়ে উঠেছে। তো এইরকম ফেনা ফেনা যত হতে থাকবে তত বুঝতে পারবেন। আর এটা হয়ে গেছে কিনা চেক করার জন্য প্লেটে নিয়ে তার প্লেটটাকে দেখতে হবে যে এটা গড়িয়ে যাচ্ছে কিনা। কিন্তু আমি নিয়ে সাথে সাথে দিয়েছি আর আমার গড়িয়ে গেছে। এখন একটু ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা হলেই কিন্তু ব্যাপারটা জমে যাবে। আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে, এই দেখুন আমার কিন্তু আর গড়াচ্ছে না, মানে এটা জেলিটা জমে গেছে। জমে যাওয়া মানেই বুঝতে পারবেন আপনার জেলি পারফেক্ট রেডি। তো 5 মিনিটের মধ্যে আমার জেলিটা দেখুন কেমন জমে গেছে, বেশিক্ষণ টাইমও লাগেনি। এই দেখুন চিটচিটে ভাব এসে গেছে। তো আমার জেলি পারফেক্ট রেডি হয়ে গেল। আর এদিকে আমি একটা বোলের মধ্যে, কাঁচের বলেই রাখার চেষ্টা করবেন, কারণ অন্য জায়গায় এসব জিনিস রাখাটা খুব একটা ভালো নয়। যাই হোক, কাঁচের জায়গায় রাখলে বেশ সুবিধা। আমার কাছে যেহেতু কাঁচের কন্টেনার ছিল, বা আমার জ্যামের কন্টেনারও ছিল, কিন্তু এটা সাদা, দেখতে ভালো লাগবে, তাই আমি এটার মধ্যে ঢেলে নিলাম। আমার ফুল ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এই যে আমার পুরো জেলি একদম রেডি। এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য কোনো নাড়াচাড়া করা যাবে না, এমন একটা জায়গায় রাখতে হবে যাতে 7 থেকে 8 ঘন্টাও রেস্টে থাকে। ফ্রিজে রাখার এখন কোনো দরকার নেই, আমি নর্মাল বাইরের টেম্পারেচারেই রেখেছিলাম। আর 7 থেকে 8 ঘন্টা পুরো নর্মালভাবে সুন্দরভাবে রাখতে হবে। আর দেখতে হবে পিঁপড়ে না লেগে যায়, তাই একটুখানি সুব্যবস্থা করেই রাখতে হবে। তো আমি এটা ঢাকা চাপাও দিইনি, হাফ ঢাকা দিয়ে। তো আমি এরকম হাফ ঢাকা দিয়ে 7 ঘন্টা পরে আবার ফিরে এলাম। এই যে সন্ধেবেলায় আমি দেখছি, আমি দুপুরে বানিয়েছিলাম, সন্ধ্যের মধ্যে দেখছি আমার, দুপুরে বলতে 10:30 11টায় বানিয়েছি, আমার 6:30টার মধ্যে দেখুন জেলি রেডি, ফুল জেলি রেডি। আমার উল্টি দিলেও পড়ছে না জেলি। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর এইরকম ঘরে যদি হোমমেড জেলি জেলিটিন ছাড়া বানানো যায় তো কারি না ভালো লাগে, কোনো কেমিক্যাল ছাড়া, জেলিটিন ছাড়া আমি যদি এইরকম হোমমেড একটা জেলি বানিয়ে দিতে পারি, বাচ্চাদের ক্ষেত্রেও একটা পুষ্টিকর, আর এটা তো খেতে সবাই ভালোই লাগবে। আর সত্যি করেই বলছি, কোনো বাড়িয়ে নয়, জিনিসটা খেতে ভালোই হয়েছিল। এই যে একটা ব্রেড এনে ব্রেডটাকে একটু সেঁকে নিলাম, তার মধ্যে লাগিয়ে ফেললাম জেলি। তো আমাদের আজকে জেলি রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, আমার নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও, রেসিপি বলুন, ভ্লগ বলুন, যাই আনি আপনাদের কাছে যেন প্রথম পৌঁছে যায়। আজকের মতো এখানেই টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।